টানা কয়েকদিনের বৃষ্টির পর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বনগাঁ মহকুমার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল ঢুকে যায় সাধারণ মানুষের ঘরবাড়িতেও। পরিস্থিতি সামাল দিতে জলে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করে স্থানীয় ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে জলে নেমে এলাকা ঘুরলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে যে ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো, কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো, ডিএমের সাথে কথা বলো, প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো। একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন। এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দী মানুষ তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দী সেটা আমি দেখলাম যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি, যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে। এদিন জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও ছিলেন গাইঘাটা বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনের আধিকারিকেরা। গাইঘাটা সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদেঘাটা ব্রিজ সংলগ্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তারা। পরবর্তীতে রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর ইএফপি স্কুলের ত্রাণ শিবিরে যান। সেখানে গিয়ে ত্রাণ শিবিরের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন প্রশাসনের এই বিশেষ দল। তবে সেখানে পর্যাপ্ত সরকারি তরফে খাবার মিলছে কিনা জিজ্ঞাসা করতেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষেরা জানিয়ে দেন তারা পাচ্ছেন না কোনো সরকারি খাবার। এরপরই জেলা সভাধিপতি, বিডিও ও পঞ্চায়েত প্রধানকে দ্রুত তাদের খাবার দেওয়ার নির্দেশ দেন। গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক মিটিং করব। এই বলদেঘাটা ব্রিজ এলাকায় যারা ডুবে আছেন আর তাদেরকে আমি আবেদন জানিয়ে গেলাম যে আপনারা পার্শ্ববর্তী স্কুল শেল্টারে, এখানে প্রধান ম্যাডাম আছে, আমাদের জেলা পরিষদ আছে, বিডিও আছে, যে স্কুল শেল্টারে আপনারা আসুন। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন সবটা থেকেই করবেন দিন রাত, এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মেয়েদের জায়গা আলাদা, মেয়ে বাচ্চাদের জায়গা আলাদা, পুরুষদের জায়গা আলাদা। কেউ কেউ গেছেন, অনেকেই যেতে চান না, যে বাড়িতে জিনিসপত্র আছে ছেড়ে আমরা যাব কিসে, তারপলিনের দাবি আছে, সেটা দেখছি। এরই পাশাপাশি বন্যা কবলিত সাধারণ মানুষজন খাল সংস্কার ও মাথা গোজার আশ্রয় হিসেবে ত্রিপলের দাবি জানান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে। জেলা প্রশাসনের তরফ থেকে খাবারের বন্দোবস্ত করার নির্দেশ দিতেই খুশি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন। বিষয়টি নিয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছিলেন, তাই বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম। খালটা সংস্কার হোক এবং ওখানে যে ভেরি আছে ভেরিগুলো সেইখান থেকে এমন ঘুরপেচ করে জলটা যাচ্ছে যে এখানে জলটা কখনোই বেরোয় না। এই জল এই বৃষ্টি হয়েছে তখন থেকেই শুরু, আর এখন থেকে 3 মাস থাকবে। জলের তলায় না হলেও এখানে না হলেও তা প্রায় 5000 বাড়ি ঘর আছে। কেন স্যার, আজকে দেখেন বাড়িতে এত জিনিসপত্র, এইগুলো আসবাবপত্র, তারপরে চুরি। আমরা চাইছি যেন আমাদের এই খালটা সংস্কার হোক আর আমাদের রাস্তাটা উঁচু হোক। জলমগ্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে বলেও জানান তিনি। পরিদর্শনের শেষে অসহায় মানুষদের সব রকমভাবে পরিষেবা দেওয়ার জন্য গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকও করেন জেলা সভাধিপতি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।